শসা কুচি দিয়ে নিচ্ছি। চটপটি তৈরি হয়ে গেছে। তো দেখুন চটপটিটা কত সুন্দর একটা কালার হয়েছে, যা দেখলেই মন চায় খেতে। কি পানি টই 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 করছে পানি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সারা ভিলেজ ফুডের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো এখন চলছে আষাঢ় মাস, অনেক পানি, চারিদিকে পানি টই টই করছে। সকাল থেকে অজর দ্বারা বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে। তো সকালে ভাবি, আমার মন চাইছিল যে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু ভাবি বলছে যে না, এমন দিনে তো চটপটি খেতে অনেক ভালো লাগে। ভাবি, চটপটি খাবেন নাকি? হ্যাঁ, চটপটিই তো খাবো। তাহলে চলুন বাড়িতে গিয়ে চটপটি তৈরি করি আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ঘরে চলে এসেছি। আর চটপটি তৈরি করার জন্য যা যা মশলা লাগবে চলুন এখন আপনাদেরকে তা দেখিয়ে দিই। নিয়েছি সিদ্ধ করা ডাবলি, অনেকে এটাকে মটরও বলে থাকে। নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, নিয়েছি বিট লবণ, শুকনা মরিচের গুঁড়ো, নিয়েছি সাধারণ লবণ, নিয়েছি চাট মশলা, বাড়িতে বানানো স্পেশাল চটপটির মশলা নিয়েছি, সিদ্ধ করা ডিম নিয়েছি, সিদ্ধ করা আলু নিয়েছি। চটপটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টক। এই টক ছাড়া চটপটি জমেই না। এই টক চটপটির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। তাই এখন আমি তেঁতুলগুলোকে টক তৈরি করার জন্য পানি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে তেঁতুলগুলো ভালো করে গুলে যাবে। তেঁতুলগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলগুলো থেকে কাঠ বের করে নেব। আপনারা চাইলে গাঢ় করে নিতে পারেন, আবার পাতলা করেও নিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি একটু হালকা গাঢ় করে নেব। কাঠটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আর একটু পানি দিয়ে মিক্স করে নেব। এখন টকের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব বিট লবণ, দেব সাধারণ লবণ, দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। চটপটির জন্য এখন টকটা তৈরি হয়ে গেছে, এটা এখন এক সাইডে রেখে দেব। ডাবলিগুলো আমি সিদ্ধ করে এনেছি, আর এর মধ্যে আমি প্রয়োজনীয় জিনিসগুলো মিশিয়ে নিব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এখন এটা এর মধ্যে দিয়ে দিব। আমি চেটকে নিচ্ছি। এরপর দিয়ে দিব ডিম কুচি করে রেখেছি, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব চটপটির মশলা। আর এটা স্পেশাল মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি এই মশলাটি বানাতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে এটা দেখাবো। দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টক পানি, যেটা না দিলেই নয়। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমরা এর জন্য ঘরের ভিতর চলে এসেছি। এর জন্য ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ভিডিও যেমনই হোক, চটপটিটা কিন্তু খেতে হেভি হবে। শসা কুচি দিয়ে নিচ্ছি। চটপটি তৈরি হয়ে গেছে। তো দেখুন চটপটিটা কত সুন্দর একটা কালার হয়েছে, যা দেখলেই মন চায় খেতে। ইয়াম্মি ইয়াম্মি, মানে খুব মজা হয়েছে। আপনারা সবাই কম বেশি চটপটি খেতে ভালোবাসেন, জানেন চটপটির স্বাদটা কেমন। খুব মজা, বাসায় তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ক্যামেরাতে চার্জ নেই, বাইরে অন্ধকার, কারেন্টও চলে যাচ্ছে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।